বাইজিদ বুস্তামির আগামীকালকে ধরেন আগামীকালকে তার পাগড়ি দেওয়া হবে। যেদিন দেওয়া হবে এর আগের দিন রাতের বেলা ওনার ওস্তাদ গভীর ঘুমের মধ্যে ঘুমে রইল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে রে আসমানের রব, আসমানের মালিক বাইজিদ বুস্তামের উস্তাদরে জানায়া দেয়, বাইজিদ বুস্তামির উস্তাদ আগামীকালকে আপনি বাইজিদের পাগড়ি দিবেন, তবে পাগড়ি একটা দেওয়া যাবে না, পাগড়ি একটা দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামিরে পাগড়ি দেওয়া লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা পাগড়ি দেওয়া লাগবে। ওস্তাদ তো অবাক হয়ে গেল, কেন দুইটা পাগড়ি? আমরা সবাই দিয়ে দিব মাথার মধ্যে একটা পাগড়ি, বাইজিদের জন্য কেন দুইটা পাগড়ি? সঙ্গে সঙ্গে আল্লাহ তো ওস্তাদরে জানায়া দিল, ওস্তাদ রে বাইজিদ তো এমন পরিমাণে অলি হয়ে গেছে, এমন আমার কাছের হয়ে গেছে, তাসাউফের লাইনে এত পরিমাণে আগায় গেছে, একটা বাইজিদের মাথায় পাগড়ি দিয়া দিবেন ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি তাসাউফের লাইনের পাগড়ি। ওর মায়ে তো দোয়া করে, মার দোয়ায় যে সে অলি হয়ে গেছে, তাসাউফের লাইনে এত আগায় গেছে। পাগড়ি দিবেন একটা না দুইটা পাগড়ি তারে দিয়ে দিবেন, একটা পাগড়ি মাথায় দিবেন আর একটা পাগড়ি হাতের মধ্যে দিয়ে দিবেন। মায়ের দরবারে বাইরে চলে যাবে। উস্তাদ ঘুম থেকে জায়গা পরের দিনে বাইজিদের মাথার মধ্যে পাগড়ি একটা দিয়ে দিল, আর একটা পাগড়ি দিয়ে কয় বাইজিদ তোমার এই দুইটা পাগড়ি দিয়ে দিলাম, তোমার মায়ের দরবারে যাও দুইটা পাগড়ি লইয়া, বহুত বছরের মনের আশা মায়ের দেখে না। হাই এটা তো প্রত্যেকটা সন্তানের জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। সন্তান চলে গেল প্রবাসের মধ্যে আছে সৌদি আরবে, 5 বছর চলে গেল, আসতে পারে না, নিজের মায়ের ভিডিও কলে দেখে সরাসরি দেখবার পায় না। যেদিন দেখবেন আসে বাংলাদেশের মধ্যে, ওর মনের মধ্যে কত আশা নিয়ে আসে, মায়ের দরবারে আসে, আইসা মায়ের দরবারে আইসা কয় মা আমি তোমার চেহারাটা দেখছি, মনে হয় আমি তারা পেয়ে গেছি, আসমানের চাঁদ পেয়ে গেছি, 5টা বছর আমি তোমার চেহারা দেখতে পারি নাই, 10টা বছর হয়ে গেছে বাবা তোমার চেহারা আমি দেখতে পারি নাই। একটা মা বাবার পুনঃসাক্ষাৎ পাওয়ার পরে সন্তানটা তো পাগলের মতো হয়ে যায়। বাইজিদের মনেও তো আর ব্যতিক্রম নয়। বাইজিদ বুস্তামি মাথার মধ্যে পাগড়ি গুনাইয়া আর একটা পাগড়ি হাতের মধ্যে লইয়া যখন মায়ের দরবারে যায়, মায়ের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়, যায় কয় মা আমি বাইজিদ পাগড়ি নিয়ে তোমার দরওয়াজায় হাজির। আমি বাইজিদ এখন আসলাম, এখন তোমার রিয়েল বাইজিদ বলতে পারো, এখন তোমার ফেক বাইজিদ তুমি বইলো না, এখন তোমার রিয়েল বাইজিদ চলে আসছে। তোমার বাইজিদ দেখো না পাগড়ি তো একটা আনে নাই, দুইটা পাগড়ি লইয়া চলে আইছে। একাডেমিক লাইনে সর্বোচ্চ সর্বোচ্চ জায়গায় আমি গেলাম, এই কারণে আমার উস্তাদ আমার পাগড়ি দিয়া দিছে। কয়টা? জুড়ে বলেন কয়টা? দিদা পাগড়ি লইয়া মায়ের সামনে গিয়া ডাক দিয়া যখন দরওয়াজা মা ওপেন করে, মা তো আর আগের মতো চোখে দেখে না, মা তো আগের মতো কানে শুনে না, মা তো মুরব্বী হয়ে গেছে। সন্তানটারে ওই যে কবে পাঠাইছে, এতদিন পর্যন্ত সন্তানটার জন্য একটা বড় মায়া লাগে নাই। তবে মুনাজাত ধরে রবের দরবারে কাঁদছে আর বলছে আল্লাহ তুমি আমার বাইজিদের জওয়ানার শ্রেষ্ঠ ওলি বানায় দিও, ইলমের লাইনে তুমি আগায় দিও, তুমি তারে ভালো আলেম বানাইও। আল্লাহর দরবারে তো মা বলছে, সন্তানের জন্য রবের দরবারে দোয়া করছে। বানিয়াচংয়ের মুসলমানেরা মনোযোগের কান লাগে সেই নরে বাবা। যখন চলে গেলেন মা তো চোখেও ভালো করে দেখে না, কানেও তো ভালো করে মা শুনতে পায় না। এবার মা কয় ও বাইজিদা তুই আমার বুকের মধ্যে আসো, বুকের মধ্যে সন্তানটারে লইয়া কয় আমার জন্য একটা জায়নামাজ আমারে বিছাইয়া দাও, আমি জায়নামাজের মধ্যে বসে যাব। জায়নামাজের মুসল্লার মধ্যে মা বসলেন, বাইজিদ বুস্তামিরে বুকের মধ্যে নিয়ে বসাইলো। বাইজিদ রে কয়টা পাগড়ি আনলা? কয় দুইটা পাগড়ি। কিসের পাগড়ি রে? কয়টা ইলমের পাগড়ি আর একটা মা তাসাউফের লাইনের পাগড়ি। মার চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে। বাইজিদ রে আমি মায়ের তো পাওয়ার কইমা গেছে রে, আমি মায়ের চোখের মধ্যে আগের মতো পাওয়ার নাই, আমি মায়ের কানের মধ্যে আগের মতো পাওয়ার নাই রে, আমি তো কানের মধ্যে আগের মতো শুনতেও পাই না, তবে আমি তোরে ভালো করে দেখতেও পাই না, ঝাপসা ঝাপসা দেখি। তবে আমি মা আমি জানি রে, আমি যে রবের দরবারে মুনাজাত ধরে কতবার রবের দরবারে বলছি আল্লাহ গো আমার বাইজিদের তুমি জমানার শ্রেষ্ঠ ওলি বানাইও, আমার বাইজিদের তুমি জমানার শ্রেষ্ঠ আলেম বানাই দিও। আমার আল্লাহ তো আমার দোয়াটা পূরণ করে নিছে, আমার আল্লাহ তো আমার দোয়া পূরণ করে নিছে। আমি আর জমিনের মধ্যে
মধ্যে থাকতে চাই না, এই জমিনের মধ্যে আমার আর পাইতেও লাভ নাই। এতদিন অপেক্ষায় ছিলাম কবে আমার বাইজিদা আমার দরওয়াজায় আসবে, আমার বুকের মধ্যে আমার বুকের মানিক ফিরে আসবে, আগরি লয়ে আমার দরবারে আসবে। আজকে তো সেই মহান দিন আমার জন্য। যায় নামাজের মুসল্লার মধ্যে তুমি বৈশা যাও, বাইজিদের মা মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানায় আর বলে, আল্লাহ গো, আল্লাহ গো, তোমার দরবারে আমার শুকরিয়া, আল্লাহ গো, তোমার দরবারে আমি একজন কৃতজ্ঞ মা। আমার তো জমিনের মধ্যে আর কিছু চাওয়া নেই, আমার তো আর কোনো কিছু পাওয়া নাই, আমি কিছু চাই না, আর তোমার দরবারে আমার কিছু পাওয়া লাগবে না। আল্লাহ গো, আমার বাইজিদের তুমি জমানার শ্রেষ্ঠ আলেম তুমি বানাইলা, আবার তুমি একজন তাসাউফের লাইনের ওলিও বানাই দিলা। আমি মায়ের দোয়া তুমি পূরণ করে নিছো, আমি আর জমিনের মধ্যে থাকতে চাই না। আল্লাহ গো, এখন আমার নিয়ে চলে যাও, আমি আর থাকতে চাই না। বাইজির চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে আর কয়, মা আমি তো সারা জীবন লাগাইয়া আপনার তো আমি খ্যাতমত করতে পারলাম না, আমি আপনার জন্য কিচ্ছু করতে পারলাম না, আপনি আমারে বিদায় দিয়ে চলে গেলে আমি কারে মা বলে ডাকবো? আমি জমিনে আসার পরে বাবারও পাইলাম না, আমি যদি আপনারেও হারায়া ফেলি তাহলে আমি কেমনে থাকবো, কেমনে চলবো গো? বলেন না গো আমার মা। মা কয়, না রে বাইজিদ, বাবির দরবারে কান্দো না, আল্লাহর দরবারে আমি মায়ের জন্য দোয়া করো, মুসল্লার মধ্যে আল্লাহর দরবারে আবদার করে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল কইরা আমার বাইজিদের যেমন ওলি বানায় দিছ, এখনো আমার দোয়াটা পূরণ করে নাও। আমি এখনই এই জায়নামাজের মুসল্লার মধ্যে বৈশা এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। এটা বলতে দেরি হয়ে যায়, বাইজিদের সামনে বাইজিদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাইজি, সিদ্দিকে তেরা নাম সে ইসলাম रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। চাঁদপাড়া সরকারি পুকুরের পূর্বপাড় জামে মসজিদ ও চতুর্পাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজিমুশান ইসলামী মহাসম্মেলনের আজ 8 জানুয়ারি 2026 মুতাবাররাকি মজলিসে আমার আগে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের শুনিয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ হাফিজ মাওলানা তরিকুল ইসলাম নুরানি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ নেত্রকোনা। আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা ইমদাদুর রহমান সাহিব দামাত বরকাতুহুম বানিয়াচং। কথা বলতে গিয়েও পারেননি, প্রথম মাহফিল থেকে দ্বিতীয় মাহফিলে আসতে লেট হয়ে গেছে। আমার ভাই হযরত মাওলানা মিসবাহুজ্জামান ইসলামপুরি দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ মাওলানা কারি জহিরুল ইসলাম সিদ্দিকী দামাত বরকাতুহুম বানিয়াচং। আপনাদেরকে পোস্টারের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে। এই পোস্টারের সৌজন্যে একজন ব্যক্তির নাম রয়েছে লন্ডন প্রবাসী
জনাব মোহাম্মদ সালমান হুসাইন সাহিব। অক্লান্ত পরিশ্রম করেছেন ইয়াং সোসাইটি। প্রতি বছরের ন্যায় এই বছর আপনাদেরকে সুন্দরী আয়োজন উপহার দিয়েছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মুজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি নাই। রাগটা করছেন নাকি আপনারা? ঠান্ডা করে নিছে, ঠান্ডায় তো আমাদের হাসি কেড়ে নিতে পারে না, ঠিক কিনা? আমাদের হাসি হবে তাবাসসুম, কহ কহ নয়। যে হাসি নবীজি হাসতেন, ওনার চেহারা মোবারকটাই ছিল সদা হাস্যোজ্জ্বল। তবে এটা কহ কহ হাসির হাস্যোজ্জ্বল নয়, ওইটা ছিল মুস্কি হাসির হাসিতে উজ্জ্বল। সুবহানাল্লাহ পড়বেন না? বেদিন আসতো, ওনার চেহারা মোবারক দেখেই কালেমা পরে মুসলমান হয়ে যাইত। সমাজে বহু লোক আছে, উনি ঝগড়া করলেও মনে হয় চেহারার মধ্যে একটা হাসির ভাব আছে। আবার এরকম বহুত লোক আছে, আপনার সাথে কথা বলতেছে মনে হয় ঝগড়া করতেছে। এর চেহারা দেখলে এমন মলিন চেহারা, ভয়ঙ্কর। মুমিনের চেহারা মলিন থাকে না, থাকবে সদা হাস্যোজ্জ্বল। আবার বলতে হবে, এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? যার আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের এই বিষয়গুলোতে তৌফিক দিতে পারে? আছে? আমার কথা বলার কোনো যোগ্যতা নাই, এই যে বলছি, কে বলাচ্ছেন? আপনার শোনার মতো কোনো অ্যাবিলিটি নাই। কারণ এই ঠান্ডা রাতে আপনার মতো বহু মানুষ চাইলে আজকের এই মাহফিলে হাজিরা দিতে পারে, কিন্তু এরা কাশি দিয়া বাইন দেওয়ানো যাবে না। উনি না আইসে আসরের পরে, না আইসে মাগরিবের পরে, না আইসে এশার পরে, না আসবে এই সময়ে, ঘুমাই যাচ্ছে। তা ঘুমাইলে তো ভালো, অবসাদগ্রস্ত একটা বডি ঘুমের মাধ্যমে ক্লান্তিহীন হয়। যদি না ঘুমায়া নাটক দেখে, অফকোর্স আল্লাহর কাছে তার চাইতে আপনার দাম অনেক বেশি। তাহলে যে আল্লাহ তৌফিক দিলেন, ওই আল্লাহকে রাজি করেন, খুশি করেন। সকলে চিল্লায় একবার করে পড়েন আলহামদুলিল্লাহ। একেবারে মন থেকে আবার চিল্লায় আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় দিয়ে আমরা প্রশংসা করলাম কার? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কোরআন। আমরা এই তিনটা বিষয় দিয়ে প্রশংসা করেছি কার? আমাদের কাছে এই তিনটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট অফ এ হিউম্যান লাইফ, অনেক গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয়। কেমন? ইস্তিনজা নাকি? হ্যালো মুরব্বী আব্বা, ইস্তিনজা নাকি? হ্যাঁ ঠিক আছে। ইস্তিনজা হলে যেমন যায়, হুটুন যাইতো না, মনে করছে অন্য হুজুর আসে না, মনে করছে অন্য হুজুর, হুটুন যাইতো না, দোয়া দিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ সবাই মিলে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। তাহলে আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট ঈমান, ইসলাম, কোরআন, তিনটা বিষয়। কেমনে? যদি আপনি ইমানদারের মতো ইমানওয়ালা হন,
আমিনু কামা আমানান নাস, ওই সমস্ত মানুষদের ইমানের মতো যদি আপনার ইমান হয়, আপনার দরবারে যদি এসে বলে, হাই শোনো, তোমারে আমি বড় এক দামি জায়গায় বাড়ি করে দিব, মৃত্যু পর্যন্ত তোমারে আমি দেখে রাখবো, তুমি ইমান ছেড়ে দাও। জীবনে কোনোদিন ওই মানুষদের মতো ইমান আনছে যারা, কোন মানুষ? সাহাবায়ে কেরাম। এদের মতো ইমান আনলেওয়ালা ব্যক্তি জীবনেও কোনোদিন টাকার কাছে এদের ইমানকে বিক্রি করতে পারবে? যদি আপনারে বলা হয় আপনার মৃত্যু পর্যন্ত দায়িত্ব নিলাম, ইসলাম থেকে বের হয়ে আপনি অন্য কোনো ধর্মাবলম্বী হন, পারবেন? সম্ভব? এরপরে কোরআনটা আপনার কাছে কি গুরুত্বপূর্ণ! সুবহানাল্লাহ। আপনি একটা টেবিলের ভিতরে কেউ আপনাকে বলল, অথবা আমি বললাম যে 3টা বই দিই আপনাকে, এর মাঝে একটা কিতাব আর 2টা বাংলা বই, ইংরেজি বই। কিতাবটা হচ্ছে কিতাবুল্লাহ, দ্যাট মিনস কোরআন। আপনাকে দিলাম, বাংলা বই দিলাম, অঙ্ক বই দিলাম, এগুলো সাজান তো, টেবিলে সাজান। আপনি ওপরে কোনটা দিবেন বলবেন না? পেছনের লোকেরা মনে মনে কয় তারা সামনে বসে তারাই কইব, আমরা কইতাম না। রাগ করছেন নাকি আপনারা? আর তোমরা যারা দাঁড়ায় রয়েছে জায়গা নেই নাকি? জায়গা আসেনি? হ্যাঁ আসেনি? থাকলে বসে পড়েন। কতক্ষণ দাঁড়ায় শুনবেন আপনারা? বন বন বসে পড়েন। 2বার কোন যেত না, মুশকিল আছে, বইয়ালাম, আল্লাহ কবুল করেন। এটা ঠান্ডা দিয়ে সুন্দর করে বইব, আরাম করে দাঁড়ায় দিচ্ছে, মনে করছে ব্যাডমিন্টন খেলা হইতেছে। বসা, আল্লাহ কবুল করেন। না করছেন আপনারা? তাহলে কোরআনটা আপনার কাছে দামি, সমস্ত বইগুলো আপনি নিচে রাখলেন, কোরআনটাকে আপনি সাজাইতে গিয়ে উপরে দিলেন, তার মানে কোরআনটা আপনার কাছে বড্ড দামি। তাহলে আমরা এই 3টা বিষয় দিয়ে প্রশংসা যেন করেছি কার? মাহফিল থেকে গেলে মন থাকবো নি, আবার যাওয়ার সময় কই না যায়, আর হুজুর এতে কই, ওই এক কান দিয়ে ডুবাই আর এক কান দিয়ে বের করে বিড়ি দে। বহুত মাহফিলে দেখছি 1.5-2 ঘন্টা আলোচনা করে রওনা। এরপরে দেখি যে আমি তো আবার জুয়ান মানুষ, আমি তো বুড়া চূড়া না, চোখে পাওয়ারই আছে, আল্লাহ দিলে ভালোই আছে আলহামদুলিল্লাহ। তা আমি দেখি যে মুরব্বী থুরথুরা 70 থেকে 75 বছর বয়স তো মিনিমাম হবে, তো উনি আবার দামি সিগারেট খায় না, যে বিড়ি আছে না কম দামি যেটা এই, তো এটা খায়া এমনি রাখছে। তো কে জানে কইছে হুজুর আইয়ে, তো এবার আস্তে করে এটা ফালাই দিছে, আমি আবার দিকে লাইছি। আমি তার সামনে গিয়ে গ্লাসটা নামায় বলতেছি, এটা কি সাইরা দম যায় না, বয়স হয়েছে না, হালাই দিলে বহুত বয়স। উনি কইলেন কি আপনি? পুরো পরিবারের প্রত্যেকটা সদস্য মিললে আমারে এটা সারাইতে পারে না, রান্নে একা জীবনও সম্ভব না। আমি বললাম, এই যে বয়ান শুনলেন 1-1.5 ঘন্টা শুনলেন কি, দোয়া টোয়া দিয়ে হইলেন? যতক্ষণ 1 ঘন্টা বসেছিলাম আমার কাছে মনে হয়েছে দম বন্ধ হয়ে মরে যাবো আমি। দোয়াটা শেষ করে খালি রওনা হইতে দেরি, খালি কইছি বিড়িটা দে ধরাই লাই, টাইনা পাই যাবো। ওয়াজ এক কান দিয়ে ঢুকছে, আরেক কান দিয়ে বেরিয়ে গেছে, এটা করা যাবে না। আপনি এখানে এসে যেভাবে আল্লাহকে ডাকছেন, মৃত্যু পর্যন্ত এইভাবেই ডাকবেন। মুমিন জীবনে তার অবস্থার পরিবর্তনের সাথে সাথে শুকর এবং কৃতজ্ঞতার যে মাপকাঠি, এটা পরিবর্তন করে না। সে গরিব অবস্থায় যেভাবে আল্লাহকে ডাকে, আবার ধনী অবস্থায় স্মরণ করে কাকে? কারণ যিনি গরিব বানাইছেন উনি তো ধনী বানাইছেন। আবার এই ধন দৌলত দিয়া সময়ের ব্যবধানে কেড়ে নিতে পারেন কে? নদীর পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আজ আছে তো কাল নাই, চিল্লা বলেন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহর যদি পছন্দ না হয় আবার কেড়ে নিতে পারেন কে? এই জন্য আপনি গরিব অবস্থায় যা
মোস্ট রিচেস্ট হলেও তা পরিবর্তন নাই। আর যদি আপনি করার মতো করতে পারেন ফায়দা আছে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন শুকর আদায় করলে আমি আল্লাহ অবশ্যই বাড়ায়া দিব। 1 নম্বরের নাম, 2 নম্বরের নুন, 3 নম্বরের জমায়ের কুম। আল্লাহ পাক বলেন তুমি শুধু শুকর আদায় করে নাও, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার যত রিজিক আছে আগের তুলনায় আমি আল্লাহ বাড়ায়া দিব। এতে কোনো সন্দেহ নাই, কারণ লাম তাকিদাছে, নুন তাকিদাছে, আবার জমায়ের কুম আছে। আমি আল্লাহ বাড়ায়া দিব, এটা আমার ওয়াদা। তুমি শুধু আমার শুকর আদায় করে নাও, আমি আল্লাহ বাড়ায়া দিব। যদি তুমি বলো আমি পাইলাম না, খাইলাম না, দিল না, গরিব অবস্থায় রবের ডাকলা, ধনী হয়ে আমার আল্লাহরে বইলা গেলা, মনে রাখবা সম্পদ দিছি আমি আল্লাহ, কেড়ে নিতে পারি আমি আল্লাহ। কারুনের সম্পদ দিছি আমার আল্লাহ, আবার কেড়ে নিয়া জমিনের মধ্যে কারুন আর কারুনের সম্পত্তি জমিনের নিচে নিয়ে গেছেন কে? আল্লাহ পাক বলেন সত্য শুকর আদায় করে নাও। শুকর আদায় করলে আমি আল্লাহ বাড়ায় দেই, কমায়া দেই না, বরকত দিয়ে আমি আল্লাহ ডে বাই ডে ইনক্রিজ করি, হ্রাস করি না। হাই বানিয়াচঙের মুসলমান, জমিনের মধ্যে চলার পথে 1 নম্বরের শুকর আদায় হবে আমার আল্লাহর। 1 নম্বরের শুকর করবো আমার আল্লাহর। কেন করব? আসমান দিলেন, জমিন দিলেন, আমারে বানাইলেন, এত মায়া করে আল্লাহ পাক বানাইলেন, সম্মান দিলেন আল্লাহ, মর্যাদার আসনের মতো সমাসীন করলেন আমার আল্লাহ। সব বিষয়ে তো আল্লাহ পাক দিয়া দিলেন, আমারে ফ্রি বানায়া দিলেন। একটু আমারে জবাব দেন, আল্লাহ যদি আপনার পানি পান করার ব্যাপারে যদি আমার আল্লাহ বছরে বছরে ট্যাক্স নিত, তাহলে ওই পানি পান কইরা ট্যাক্স দিয়া কি জীবনও আপনি পানি পান করতে পারতেন? জীবন অসম্ভব না। আল্লাহ কয় আমি আল্লাহ তোরে দিয়েছি সব ফ্রি। আমি আল্লাহ তোমার দরবার থেকে ট্যাক্স নেই না, যা দাও তুমি গভর্নমেন্টে দাও, তুমি তোমার লিডারে দাও, তোমার নেতারে দাও, তোমার গভর্নমেন্টে দাও, তুমি তোমারে দাও, তুমি তোমার বন্ধুরে দাও, তোমার বান্ধবীরে দাও, তোমরাই করো। আমি আল্লাহর দরবারে কিচ্ছু আসে না রে বান্দা। আমি আল্লাহ যা দিলাম, আমি আল্লাহ চাই তুমি একটু আলহামদুলিল্লাহ বলো। 5 ওয়াক্ত নামাজে তুমি দৌড়ায় যাও, তুমি নামাজ যাও, রোজা রাখো, নেক আমল করো, এগুলাই করো। তাহলে আমি রবের যত নিয়ামত আছে সব নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় হয়ে যাবে। আর যদি নিজের শাকির বানাইতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ যা দিছি রে নিতাম না, ডে বাই ডে আমি আল্লাহ আরো বাড়ায়া দিব। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির বলেন আল্লাহর এক বান্দা আবিদ, বড় লেভেলের আলেম না, একজন আবিদের মানে ইবাদত যে করে ওই বান্দা আবিদ, ইলম যার ভিতরে আছে ওই বান্দা আলেম। বান্দাটা আলেম না কিন্তু আবেদ। সমাজের মধ্যে বহু মানুষ আছে মাদ্রাসার মধ্যে পড়ে, হুজুর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। আবার বহু এমন আছে রে রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত সারে না, আছে না না। একজনে আলেম আর একজনে আবিদ। আল্লামা ইবনে কাসির বলেন এক আবিদ রবের এত কাছের হয়ে গেল, গভীর রাত হয়ে গেছে, যারা আমার মাওলার বড় কাছের বান্দা, গভীর রাতে আমার মাওলার সাথে তাআল্লুক লাগায়, সব দরওয়াজা বন্ধ, ওই বান্দা তো দরওয়াজা বন্ধ করে আমার মাওলার দরওয়াজায় যায়। আল্লাহকে বলে আল্লাহ সবাই ঘুমায় গেছে, তুমি আমার মালিক, সব ঘুমায় গেল, আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম। ইবনে কাসির বলেন ওই আবেদ রবের দরবারে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমার আল্লাহ ফজরের নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত তুমি আমার যেই পরিমাণ নেয়ামত দিলা, ওই নেয়ামতের শুকর আদায় করার মতো যেই বাক্য, ওই বাক্যটা আমার জানা নাই, আমি জাহিল। আল্লাহকে বলতে লাগলেন রে আল্লাহ আমি কি করব,
আমার তো জানা নাই কেমনে আমি তোমার শুকর আদায় করবো, আমায় বলো না। আল্লাহর দরবারে ওই বান্দার কথাটা বড্ড পছন্দ হয়ে গেল। ওহির দরওয়াজা বন্ধ, ইলহামের দরওয়াজা বন্ধ না। আজও পর্যন্ত ইলহামের দরওয়াজা ওপেন আছে। কোনো বান্দা যদি আমল করতে করতে আমার রব পর্যন্ত চলে যায়, ইলহামের মাধ্যমে বান্দারে জানায় দেওয়া হবে। তবে নবীর মাধ্যমে ওহির দরওয়াজা তো বন্ধ হয়ে গেল। আল্লামা ইবনে কাসির বলেন, ওই আবিদ রাতের বেলা মুজাকারার মধ্যে যখন সুন্দর করে বসে রইল, চোখ বন্ধ করে, ওই বান্দা তো জাহেল, তার দিলের মধ্যে এই জুমলাটার ব্যাপারে জানা নাই, বাক্যের ব্যাপারে জানা নাই, কিন্তু নিয়ামতের শুকর তো বান্দা আদায় করতে চায়। একটু পরে তার জবান দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে গেল, ইলহামের মাধ্যমে আল্লাহ জানায় দিল। সে পড়তে লাগলো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা তার জবান দিয়ে বের করে দিল। এই বানিয়াচঙের মুসলমান, চানপাড়ার মুসলমানরা বলেন না, আমাদের ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না? না, আপনার কাঁধে আছে, আমার কাঁধে নাই। আছে নাকি? সবার কাঁধে আছে। আজকে চানপাড়ার কমিটির কাঁধের মধ্যে নাই, হুজুরের কাঁধে আছে, মুজুরের কাঁধে নাই। সবার কাঁধে আছে, কিন্তু শেখ হাসিনার কাঁধে নাই। আছে নাকি? সবার কাঁধে আছে, ওবায়দুল কাদেরের কাঁধে নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চিল্লায়া জোরে করে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আল্লাহ পাক সবার কাঁধের মধ্যে রেখেছেন। ডান কাঁধেও আছে, বাম কাঁধেও আছে। বান্দা যদি নেক আমল করে ডান কাঁধের ফেরেশতা উঠাইতে দেরি করেন না। সুবহানাল্লাহর আওয়াজ যদি দিয়া দেয়, সঙ্গে সঙ্গে আমল নামায় 10টার নেকি লিখে ফেলে। আলহামদুলিল্লাহ বললে 10টার নেকি লিখতে দেরি করে না। আল্লাহু আকবার যদি বান্দার জবান দিয়া বের করে দেয়, 10টা নেকি বান্দার আমল নামায় দিতে দেরি করে না। আর জোরে চিল্লা আল্লাহু আকবার। কাদের ফেরেশতা সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আল্লাহ আল্লাহ, আমি জানি সুবহানাল্লাহ বললে 10টা নেকি, আলহামদুলিল্লাহ বললে 10টা নেকি, আল্লাহু আকবার বললে 10টা নেকি দেওয়া যায়, কিন্তু বান্দা তো এখন বাড়ায়া বলল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই ব্যাপারে কতটুকু নেকি দেওয়া লাগবে আমার তো জানা নাই। আল্লাহ পাক বলে, ও ফেরেশতা, ওই বান্দার আমলনামায় নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমলনামায় কোনো নেকি দেওয়ার প্রয়োজন নাই। 10টা নেকি দিও না, 20টা দিও না, 100 দিও না, 1000 দিও না, মিলিয়ন দিও না, বিলিয়ন দিও না, ট্রিলিয়ন দিও না, অক্টিলিয়ন দিও না। ওই বান্দার আমলনামায় কোনো নেকি উঠানোর প্রয়োজন নাই। বরং যে জুমলাটা তার জবান দিয়ে বের করে দিল, ওই পুরো জুমলাটা ওই বান্দার আমলনামায় তুমি উঠায় দাও। আল্লাহ অবাক হয়ে গেল ডান কাঁধের ফেরেশতা। ও আল্লাহ, কেন সব সময় তো নেকি দেওয়া লাগে, কিন্তু এখন জুমলাটা কেন উঠায় দেওয়া লাগবে আমায় বলেন না? আল্লাহ তাই ফেরেশতারে হাসরের ময়দানে বান্দা যখন গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে জাহান্নামের পথে দৌড়াবে, আমি আল্লাহর তো লাভ নাই, আমি আল্লাহর কোনো লসও নাই। কাউরে আমি আল্লাহ জান্নাতে দিলে আমার লস নাই, জাহান্নামে দিলে আমার কোনো লাভ নাই। বান্দার জন্য তো জান্নাত বানাইলাম, বান্দার জন্য তো আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, তবে দিতে চাই না। আমি আল্লাহ তো চাই বান্দারে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য। যখন ও জাহান্নামের পথে দৌড়াবে, আমি আল্লাহ দেখবো কোনো একটা ওসিলায় তারে জান্নাতের মধ্যে দেওয়া যায় কিনা। আমি তখন বলবো, ও বান্দা আয় আয়, তোর আমল নামাটা আমার হাতের মধ্যে দাও। যখন আমল নামাটা আমার হাতের মধ্যে দিবে, আমি দেখবো কোনো একটা আমল আছে কিনা, যে আমলের বিনিময়ে বান্দারে জান্নাতের মধ্যে দেওয়া যায়। হঠাৎ করে আমি আল্লাহ যখন দেখব বান্দার আমল নামার মধ্যে লিখা, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ গো, তোমার সালতানা যত বড়, ওই পরিমাণ তোমার শুকর আমি আদায় করে নিলাম রে আমার আল্লাহ, ওই পরিমাণ প্রশংসা তোমার আদায় করে নিলাম আল্লাহ। এই কথা বলতে দেরি আর এই জুমলাটা বান্দার আমল নামে উঠাইতে দেরি হয়ে গেছে।
আছে। আমি আল্লাহ তো চাই না যে আমারে বড় বানাইলো, যে আমারে বড় করলো, আমার নিয়ামতে শুকর এমন ভাবে আদায় করতে পারলো, আমি আল্লাহ তো চাই না ওই বান্দাটা জাহান্নামে যাক। তখন আমি তারে জাহান্নাম থেকে ফিরাইয়া ফেরেশতাদের বলবো, ফেরেশতা এই বান্দারে জাহান্নামে নিও না, এই বান্দা তো আমারে বড় বলেছি, আমারে বড় কইরা আমার নিয়ামতের শুকর পরিপূর্ণ আদায় করলো, তারে জাহান্নামে দিও না। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, বিজলির আকারে পুলসে রাত পার করে দাও, আর জান্নাতের যে দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকা রব বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দেনে को तू तैयार है, जूना मंगे उस्त तू बेजारो है। তাহলে আল্লাহ শুকর করলে দাম আছে না নাই? বলেন। আল্লাহ জাহান্নাম থেকে ফিরে আপনারা জান্নাতের মেহমান বানায় দিবে শুকর আদায় করার কারণে। এক নম্বরে দুনিয়াতেও পাইলেন, আল্লাহ পাক যা নিয়ামত দিলেন আমার আল্লাহ বাড়ায় দিলেন, জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মালিক আপনারে বানাইলো। কিসের কারণে? কয় শুকর আদায় করার কারণে। এক নম্বরে রবের শুকর। তবে রবের ইবাদত আর শুকর আদায় করতে যাইয়া সাবধান, জীবনও কোনোদিন কোনো শিরকের গুনাহের মধ্যে যাওয়া যাবে না। শিরকের গুনাহ বড় মারাত্মক লেভেলের গুনাহ। জমিনের মধ্যে যত গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়, শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। গার্মেন্টসের মধ্যে শ্রমিক হাজার হাজার, সব লেবারদের কাজ ওই গার্মেন্টসের মালিক যেমনি বলে সেমনি শোনা লাগবে। মালিক যদি বলে ডানে যাও ডানে যাবে, বামে যাও বামে যাবে। আমার গার্মেন্টসের ডেভেলপ করার জন্য যা করার করবা। যদি কাপড়ের ফ্যাক্টরি হয়, 8 ঘন্টার জায়গায় প্রয়োজনে 8.5 ঘন্টা করবা, প্রয়োজনে 9 ঘন্টা করবা। বেতন লাগলে আমি ওভার টাইম করার কারণে বাড়াইয়া দিব। এরপরেও যত গুণগান হবে আমার গার্মেন্টসের গুণগান, যত গুণগান হবে আমার গুণগান, সব আমার গুণগান গাইবা। যদি ওই ব্যক্তিটা গার্মেন্টস থেকে বের হয়ে যায় গুণগান গায় অন্য গার্মেন্টসের অন্য মালিকের, তাহলে অটোমেটিক দেখবেন ওই গার্মেন্টসের মালিক রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়। আমার টাকা খাইয়া আমার বেতন পাইয়া আমার গার্মেন্টস বাদ দিয়ে অন্য গার্মেন্টসের গুণগান গাও, অন্য গার্মেন্টসের ডেভেলপের চিন্তা তুমি করো, আমার বিষয়ে তোমার কোনো চিন্তা নাই, আমার বিষয়ে তোমার ব্রেইনের মধ্যে কোনো ফিকির নাই। তাহলে দুনিয়ার মালিক তো রাগান্বিত হয়ে যাবে, ক্রোধান্বিত হবে। একবার দুইবার মাপ দিলে 3বারের সময় ধমক দিয়া বের করে দিবে। আল্লাহ তখন বলে, ও আমার গোলাম, আমি আল্লাহ তো তোর এমন মালিক, আমি আল্লাহ তো আসমান দিলাম জমিন দিলাম তোরে বানাইলাম, এত বড় মায়া করে মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোরে বানাইলাম। তুই যদি আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা না দিও, তুই যদি একটা মাজারের মধ্যে গিয়া তোর মাথাটারে ঠেকাইয়া দাও, সিজদা দাও তুমি মাজারে যাইয়া, আবার আমি আল্লাহর সাথে ইবাদতের লাইনে তুমি অন্য কাউরে শরীক করো, যদি তুমি মাছের পূজা করো, যদি তুমি গাছের পূজা করো, যদি তুমি অন্য কোনো বস্তুর পূজা করো, তুমি যদি প্রকৃতির প্রেমের মধ্যে পইনা যাও, যদি শিরকের গুনাহ করো, আবার সওয়াব মনে কইরাও যদি করো, যদি বিদআতের লাইনে আগাও, যদি শিরকের লাইনে আগায়া যাও, শুনে নাও সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিল্লায়া জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি,
আল্লাহর সাথে শরীক করাকে আমার আল্লাহ পছন্দ করে না, ক্ষমা করে না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে আমার আল্লাহ চাইলেই তো মাফ করে দেয়, কারণ আল্লাহ তো এমন পাওয়ারফুল। আমার আল্লাহ, আল্লাহ মাফ করে দিলে আমার আল্লাহ কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগে না, জবাব দিয়েও করা লাগে না। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই চানপাড়ার মুসলমান, আমায় বলো না সর্বময় ক্ষমতা মালিকে আল্লাহ তুকার দরবার থেকে পারমিশন নেওয়া লাগে না। মনে রাখিও সব তো চাইলে করতে পারে আমার মালিক, আমার আল্লাহ তো চাইলে করতে পারে, কিন্তু আমার মাওলার তাকাব্বুরির ওই সিফত যদি কোনো বান্দা তার দিলের মধ্যে নিয়ে এসে গাদ্দারি করে, 2 দিন করবে, 3 দিন করবে, 1 বছর করবে, 2 বছর করবে, 10 বছর করবে, 16 বছর করবে, হঠাৎ করে একদিন দেখবে দেশেও থাকতে পারে না, হেলিকপ্টার দিয়া উড়াল দিয়া দিল্লি যাওয়া লাগে। এটা তো মাওলার সিফাত, কিন্তু সব মানুষ তো এই থেকে শিক্ষা নেয় না, রবের সিফাত নিয়ে টানে, তাকাব্বুরের ভাব নিয়ে চলে। মনে রাখবেন, আমি জুনায়েদ আল হাবিব যদি বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ অহংকার নিয়ে চলি, আপনি লিখে রাখবেন আজকে জুনায়েদ আল হাবিবের বয়ান যাই মানুষ শুনে, আগামী 2 বছর পরে কেউ আমার বয়ান শুনবেও না, আমার কেউ ডাকবেও না, এত মায়াও কেউ করবে না। যদি আমার দিলের মধ্যে তাকাব্বুরের ভাব দেখা যায়, যেদিন থেকে বয়ানে নামছি ওদিন থেকে আমার বাবা আমার সামনে বসাইয়া 10 মিনিট লাগাইয়া আমার বয়ান করছে। বয়ান তো তুমি মানুষের করো, আমিও করি, এখন তোমারে হবে আমার বয়ান। আমার বাবা আমার বসায় বয়ান করছেন, যতদিন পর্যন্ত এই ময়দানে থাকবা ওয়াদা করে খেলাফ করবা না। আলহামদুলিল্লাহ বলে বলতে পারি, যত বয়ান রাখলাম, বয়ান রাখছি, বয়ান রাখার পরে আমি 1 দিন আগে 2 দিন আগে ফোন দিয়ে কইছি আমি আসতে পারবো না, আমি আসি নাই। গত 8 বছরের ইতিহাসে বাংলার জমিনে কেউ বলতে পারবে না। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আল্লাহর কাছে আমার বহুত কোটি কোটি শুকরিয়া। এটা আমি এটা কনফিডেন্স নিয়ে বলতে পারি। আপনাদের দোয়ায় তো 64 জেলায় 3 বার গেছি, শুধু মাহফিলকে উদ্দেশ্য করে। আল্লাহর কাছে বহুত শুকরিয়া। ততদিন বাবা আমার সামনে রেখে বলছিল, জীবনে কোনোদিন মুরব্বী ডানে বামে কেউ আসলে তোমার দিলের মধ্যে একটা অহংকারের যে ভাব, এটা আনবা না। আমার আব্বার যারা দেখছে সোশ্যাল মিডিয়া, আমার যারা দেখে, আমার আব্বারও তারা চিনে, খুব নরম মানুষ, খুব একজন বিনয়ী মানুষ, একেবারে ঠান্ডা মেজাজ, এলিমওয়ালা মানুষ, একেবারে ঠান্ডা থাকে। আল্লাহ আমার আব্বা আমার হায়াতে বরকত দান করেন। আপনাদের যাদের বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করেন, যাদের নাই আল্লাহ কবরকে জান্নাত বানায় দেন। সকলে চিল্লায়া পড়েন আমিন। এই জন্য তাকাব্বুরের ভাব নিয়ে চলা যাবে না। এটা করতে পারে কে? আল্লাহ। আমি আপনি করতে পারি? আমি তো মরণের গ্যারান্টি নাই। আছে 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 আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন?
এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার, কন্যা ডাইনে বামে মাটি আমার। যেহেতু আমার মরণের কোনো গ্যারান্টি নেই, সেহেতু আমার দ্বারা টাকা পরিমাণায় না। কোন জায়গায় আমার ঠিকানা হবে মরণের আমার জানা নাই। আমার মা জানে না, বাবা জানে না, ডাক্তার জানে না, কবিরাজ জানে না, কেউ জানে না, আপনার এলাকার হুজুর জানে না, কেউ জানে না। তাহলে মরণের কোনো গ্যারান্টি নেই, আছে? কোন সময় মরবো, কোন জায়গায় মরবো জানি না। এই যে আজমেরিগঞ্জ থেকে আসার পথে গাড়ির মধ্যে লাইভ দেখতে থাকলাম, আমাদের ওয়াজগুলো যিনি ভিডিও করেন লাইভ দিলেন আইডির মধ্যে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে ইলিয়টগঞ্জ নামক একটা বাস স্ট্যান্ড আছে, স্টার লাইন নামক একটা বাস পুরো উল্টে গেল, 2 জন নগর ডেট হয়ে গেছে। ওই ভাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লাইভ করছে, আমরা দেখছি। বাবারে, মরণের কোনো গ্যারান্টি নাই, মইরা যাওয়া লাগবে, মরবেন আপনি। তাহলে আপনার দ্বারা বাহাদুরি মানায় না, গাদ্দারি মানায় না, আপনার দ্বারা তো বিনয়ের জিন্দেগি মানায়। বিনয়ের জিন্দেগি আপনার দ্বারা সাজে, কথা বলেন ঠিক কিনা? আপনার দ্বারা তাকাব্বুরি মানায় না। বিনয় নিয়ে চললে আপনি দামি। আপনার ইন্তেকালের পর কবরের মধ্যে যাওয়ার পরে মানুষ আপনার জন্য মুনাজাত ধরে দোয়া করবে, বলবে লোকটা ভালো ছিল, কথায় কথায় হাসি দিয়ে কথা বলতো, তার মধ্যে পরিপূর্ণ বিনয় ছিল, সে ছিল একজন মুতাওয়াদি, সে তাকাব্বুরি করতো না, অহংকার করতো না, নিজেরা বড় মনে করতো না। শহীদ ওসমান হাদি চিরজীবন মানুষগুলো মনে রাখবে কেন? বিনয় নিয়ে চলতো, সবারে নিয়ে মিশত, বিন্দরে বিন্দু মাত্র পরিমাণ তাকাব্বুরি নাই, দেশের জন্য দশের জন্য কাজ করত। চিরজীবন মানুষ মনে রাখবে। এই বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের আগে কোন নেতার পকেটের মধ্যে যে টাকার বান্ডিল এমনি দেওয়া আমি আমার লাইফে দেখি নাই। একটা লিডারের জন্য, নেতার জন্য প্রজারা গিয়া এদের পেছন দিয়ে টাকা ঢুকায় দেয়, এটা তো জীবনের প্রথমে দেখলাম। অন্যান্য লিডাররা তো মানুষের দ্বারে দ্বারে যায়, যে কয় তোমার ঘরের মধ্যে ভোটার কয়জন, কয় 10 জন, টাকা লাগবে 1000 করে নেও, আমারে ভোট দাও। কিন্তু বর্তমানে তো কিছু 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 ইতিবাচক লিডার আমার দেশের মধ্যে জন্ম নিয়ে নিল, এরা টাকা দেয় না, উল্টা প্রজারা এদের প্যাকেটের মধ্যে নিয়ে ধরায় দেয়, ঠিক কিনা? আমার কুমিল্লার গৌরব হাসনাত আব্দুল্লাহ, আজকে আসার সময় দেখলাম একটা ভিডিওর মধ্যে হাসনাত আব্দুল্লাহ এত দামি লোক, সারা দেশের মানুষেরাই তো ওনারে চিনে, এত সাহসী, এত কৌশলী। হাসনাত আব্দুল্লাহ নয় ফজরের নামাজ পড়ে মাদ্রাসা অথবা মসজিদ থেকে বের হয়েছে, হুজুরেরা উলামায়ে কেরামেরা হাতের মধ্যে, কারো হাতের মধ্যে আতর ছিল আতর দিছে, কারো হাতের মধ্যে ছিল টাকা, টাকা দিয়া দিছে, পকেটের মতো থেকে বের করে 10 টাকা থাকলে 10 টাকা দিয়া দিছে, হাতের মধ্যে মেসওয়াক আছে দিয়া দিছে। সবার একটাই আবদার, আপনি আমার দেবিদ্বারের এমপি নির্বাচিত হয়ে গেলে আমার দেবিদ্বারের জন্য উপকার হয়ে যাবে। একটা লিডারের জন্য শেষ মানুষ কবে দেখছে আমার জানা নাই। এই আমার কাছে মনে হয় এগুলাই তো সূচনা। একটা মানুষের জন্য মানুষ এত পরিমাণে পাগল, একটা লিডারের জন্য প্রজারা পাগল। আগে শুনতাম একটা, এখন হয়ে গেল আরেকটা। মনে রাখবেন, যারা বিনয়ী, এরা যারা বিনয়ী নেতা, যারা বিনয়ী লিডার, যারা বিনয়ী মানুষ, এরা তো মানুষের দরবার থেকে ঘুরা ঘুরা টাকার জন্য টাকা দিয়া ভোট নেওয়া লাগে না, বরং এটা তো দিল থেকে আসবে। সে মনে করে তার দ্বারা আমার উপজেলার উপকার হয়ে যাবে, এই চিন্তা করে টাকা দেওয়া লাগবে না, উল্টা সে টাকা দিয়ে তারে নির্বাচিত করবে। চিন্তা কোন ঠিক কিনা? এই জন্য আগামী সময়ে নির্বাচন আপনাদের আমানত। আল্লাহর কসম, বানিয়াচংয়ের মুসলমানেরা, এটা আমানত। যদি আপনি মনে করেন আপনি আমানতদার,
তাহলে আল্লাহ আমিন হইয়েন, জীবনেও নিজের আল খাইন বানাবেন না বাপ। কারণ দেখবেন বহু মানুষ দাঁড়ে দাঁড়িয়ে আপনার দ্বারে আসবে, আপনার দ্বারে দ্বারে আইসা আপনার বিভিন্ন সময় আপনার আকলটারে বিক্রি করে দেওয়ার জন্য চাইবে, আপনার ইমানটাকে বিক্রি করে দেওয়ার জন্য বলবে তুমি ইমান বিক্রি করে দাও, আকলটারে বিক্রি করে দাও, তুমি আমার লিডারে ভোট একটা দিয়ে দিও, টাকা যা লাগবে নিও। সাবধান বাবারা, টাকার দরবারে তো ইমান বিক্রি করা যায় না, টাকার দরবারে তো আকল বিক্রি করা যায় না, টাকার দরবারে তো বিবেক বিক্রি করা যায় না। টাকার মাধ্যমে গরু কেনা বেচা হয়, টাকার মাধ্যমে ছাগল কেনা বেচা হয়, টাকার মাধ্যমে তো অন্যান্য মাখলুকাত কেনা বেচা হয়। মনে রাখবেন, আপনি তো আশরাফুল মাখলুকাত, সব সৃষ্টির চাইতে দামি সৃষ্টি আপনি। আপনার জীবনে কোনোদিন যাতে টাকা দিয়া কেউ কিনতে না পারে, আপনারে যাতে করে অন্তত পক্ষে অন্যান্য সৃষ্টির মতো আপনার টাকা দিয়ে কিনতে না পারে। আপনি বেচা হইয়েন না, আপনার তো আকল আছে, আপনার বিবেক আছে। মানুষ জীবনে কোনোদিন অন্যের কাছে টাকায় বিক্রি হতে পারে না। সেটা আশরাফ, ইসমে তফজিলের শিখে আশরাফ, সম্মানিত শুধু না, অধিক। সুবহানাল্লাহ পড়বেন না? এমনি একটা গরুর চাইতে আপনার দাম বেশি না? বেশি না? তাহলে আপনার যদি বেশি দাম হয়, তাহলে আপনি 1000 টাকা কাছে বিক্রি হন কেমনে? গরু বেচা হইলো 1 লাখ টাকায়, কেউ? আর যদি মনে করেন যে না, আমার বডি আর গরুর বডি কি এক নাকি? গরুর তো মোটা সোটা বডি, গরুর কি মোটা মোটা সোটা? হ্যাঁ, গরুর দাম 1 লাখ, আমি সিউন সাউন মানুষ 400 টাকা হলে সারে। যদি মনে করেন যে আপনি গরুর চাইতে খারাপ, উলাইকা কাল আনআম বাল হুম আদল, যদি আপনি মনে করেন, তাহলে বেচা হয়ে যাবেন। তবে বেচা হইলে অন্তত পক্ষে গরুর চাইতে একটু দামে বেচা হইয়েন। আরে কইেন যে আমার 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দেওয়া লাগবো, এই 500 টাকা দিয়া 2টা চাকা হইয়া নিতে পারতেন না? মানে আমার আকল আছে না? কথা বলে না, কথা বলে না। আপনার আকল আছে, বিবেক আছে, ইমানকে, এই বিবেককে আপনি বিক্রি করতে পারেন না, দাম আছে এটা। আমি আপনার শুভাকাঙ্ক্ষী, এই জন্য বললাম। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। তাহলে 1 নম্বরে আমরা শুকর কার? জোরে বলেন না, কার? 2 নম্বরে আল্লাহ শুকরের পরে করব আব্বা আম্মার। আমি আল্লাহরে রাজি বানাইলাম নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, আমলের মাধ্যমে করলাম রবের শুকর। কিন্তু বাড়ির মধ্যে যে আমি মায়ের ধমক দিলাম, বাবারও দিলাম, আব্বা আম্মা রাজি না। মনে রাখবেন, আপনি নামাজি, আপনার আল্লাহ আপনার প্রতি রাজি না। আব্বা আম্মা রাজি না, আপনি রোজাদার, আল্লাহ আপনার প্রতি রাজি না। আব্বা আম্মা রাজি না, আপনি আমল করনেওয়ালা, আল্লাহ আপনার প্রতি রাজি না। আব্বা আম্মা রাজি না এর মানে আল্লাহ রাজি না। আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি, আব্বা আম্মা সন্তুষ্ট তো এর মানে আমার আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহ রাজি মানে জান্নাত। 1 নম্বরে আল্লাহ শুকর, 2 নম্বরে মা বাবার। বানিয়াচঙের যুবক, তুমি তো একটা ফোনের জন্য যেই পরিমাণে মায়েরে এত পরিমাণে গালি দাও, তুমি তো আব্বারে কও, তাহলে আমার যদি ফোন কিনা না দিতে পারো, আমার জন্ম দিছো কে? আমার বন্ধুর যদি আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন?
এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার, কন্যা ডাইনে বামে মাটি আমার। যেহেতু আমার মরণের কোনো গ্যারান্টি নেই, সেহেতু আমার তারা টাকা পরিমাণায় না। কোন জায়গায় আমার ঠিকানা হবে মরণের আমার জানা নাই। আমার মা জানে না, বাবা জানে না, ডাক্তার জানে না, কবিরাজ জানে না, কেউ জানে না, আপনার এলাকার হুজুর জানে না, কেউ জানে না। তাহলে মরণের কোনো গ্যারান্টি নেই আছে? কোন সময় মরবো, কোন জায়গায় মরবো জানি না। এই যে আজমেরিগঞ্জ থেকে আসার পথে গাড়ির মধ্যে লাইভ দেখতে থাকলাম। আমাদের ওয়াজগুলো যিনি ভিডিও করেন লাইভ দিলেন আইডির মধ্যে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে ইলিয়টগঞ্জ নামক একটা বাস স্ট্যান্ড আছে। স্টার লাইন নামক একটা বাস পুরা উল্টে গেল, 2 জন নগর ডেট হয়ে গেছে। ওই ভাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লাইভ করছে, আমরা দেখছি। বাবারে, মরণের কোনো গ্যারান্টি নাই, মইরা যাওয়া লাগবে, মরবেন আপনি। তাহলে আপনার দ্বারা বাহাদুরি মানায় না, গাদ্দারি মানায় না, আপনার দ্বারা তো বিনয়ের জিন্দেগি মানায়। বিনয়ের জিন্দেগি আপনার দ্বারা সাজে, কথা বলেন ঠিক কিনা? আপনার দ্বারা তাকাব্বুরি মানায় না। বিনয় নিয়ে চললে আপনি দামি। আপনার ইন্তেকালের পর কবরের মধ্যে যাওয়ার পরে মানুষ আপনার জন্য মোনাজাত ধরে দোয়া করবে, বলবে লোকটা ভালো ছিল, কথায় কথায় হাসি দিয়ে কথা বলতো, তার মধ্যে পরিপূর্ণ বিনয় ছিল, সে ছিল একজন মুতাওয়াদি, সে তাকাব্বুরি করতো না, অহংকার করতো না, নিজের বড় মনে করতো না। শহীদ শরীফ ওসমান হাদি চিরজীবন মানুষগুলো মনে রাখবে কেন? বিনয় নিয়ে চলতো, সবারে নিয়ে মিশত, বিন্দরে বিন্দু মাত্র পরিমাণ তাকাব্বুরি নাই, দেশের জন্য দশের জন্য কাজ করতো। চিরজীবন মানুষ মনে রাখবে। এই বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের আগে কোন নেতার পকেটের মধ্যে যে টাকার বান্ডিল এমনি দেওয়া আমি আমার লাইফে দেখি নাই। একটা লিডারের জন্য, নেতার জন্য প্রজারা গিয়া এদের পেছন দিয়ে টাকা ঢুকায় দেয়, এটা তো জীবনের প্রথমেই দেখলাম। অন্যান্য লিডাররা তো মানুষের দ্বারে দ্বারে যায়, যে কয় তোমার ঘরের মধ্যে ভোটার কয়জন, কয় 10 জন, টাকা লাগবে 1000 করে নেও, আমারে ভোট দাও। কিন্তু বর্তমানে তো কিছু 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 ইতিবাচক লিডার আমার দেশের মধ্যে জন্ম নিয়ে নিল, এরা টাকা দেয় না, উল্টা প্রজারা এদের প্যাকেটের মধ্যে নিয়ে ধরায় দেয়, ঠিক কিনা? আমার কুমিল্লার গৌরব হাসনাত আব্দুল্লাহ, আজকে আসার সময় দেখলাম একটা ভিডিওর মধ্যে হাসনাত আব্দুল্লাহ এত দামি লোক, সারা দেশের মানুষেরাই তো ওনারে চিনে, এত সাহসী, এত কৌশলী। হাসনাত আব্দুল্লাহ নয় ফজরের নামাজ পড়ে মাদ্রাসা অথবা মসজিদ থেকে বের হয়েছে, হুজুরেরা উলামায়ে কেরামেরা হাতের মধ্যে, কারো হাতের মধ্যে আতর ছিল আতর দিছে, কারো হাতের মধ্যে ছিল টাকা, টাকা দিয়া দিছে, পকেটের মতো থেকে বের করে 10 টাকা থাকলে 10 টাকা দিয়া দিছে, হাতের মধ্যে মেসওয়াক আছে দিয়া দিছে। সবার একটাই আবদার, আপনি আমার দেবিদ্বারের এমপি নির্বাচিত হয়ে গেলে আমার দেবিদ্বারের জন্য উপকার হয়ে যাবে। একটা লিডারের জন্য শেষ মানুষ কবে দেখছে আমার জানা নাই। এই আমার কাছে মনে হয় এগুলাই তো সূচনা। একটা মানুষের জন্য মানুষ এত পরিমাণে পাগল, একটা লিডারের জন্য প্রজারা পাগল। আগে শুনতাম একটা, এখন হয়ে গেল আরেকটা। মনে রাখবেন, যারা বিনয়ী, এরা যারা বিনয়ী নেতা, যারা বিনয়ী লিডার, যারা বিনয়ী মানুষ, এরা তো মানুষের দরবার থেকে ঘুরা ঘুরা টাকার জন্য সত্য দিয়ে দিল। অন্যান্য ছেলেরা যা পারে না, বাইজিদ বুস্তামির বেলাও তা দিয়া দিল। তাহলে বাইজিদ বুস্তামিও তো পারবে না, এমন এক শর্ত দিয়া দিছে, মানতেও পারবে না, ও মায়ের কাছেও যেতে পারবে না। আমার মাওলার বড্ড কুদরত, আল্লাহ তো বাইজিদের ব্রেনটারে আমার আল্লাহ এমন শার্প বানাইলো, এমন ধারালো বানাইলো, আল্লাহ পাক ওই ব্রেনটারে এত খোলা বানাইলো,
ওই দিন যত দিন দিছে ওই দিনের নির্দিষ্ট দিনের আগেই ওস্তাদের শর্ত পূরণ করে ওস্তাদের দরবারে গিয়ে হাজির। ওস্তাদের কয়, ওস্তাদ আপনি তো শর্ত দিলেন, আমি মানতে পারলাম, মাইনা নিলাম, এখন তো আমার ছুটি দেওয়া যায়, এখন তো বেচারায় বিপদে পড়ে গেছে, শর্ত তো দিছি, ওস্তাদ হইয়া না মানলে বলবে আমার ওস্তাদ তো মিথ্যাবাদী ওস্তাদ। আমি ওনারে বললাম শর্ত মানছি, এর পরে উনি আমার মায়ের দরবারে যাইবার দেয় না, কয়ে যাও, নির্দিষ্ট সময় দিয়ে দিলেন, এরপরে তুমি মায়ের সাথে মোলাকাত করে আবার তুমি আমার মাদ্রাসায় চলে আসবা। বাইজিদ বুস্তামি দৌড়ায় যে মায়ের দরওয়াজার সামনে দাঁড়াইয়া যখন মায়ের ডাক দেয় মা, যখন ডাক দেয় মা, যখন ডাক দেয় মা, তিনবার বলে ডাক দিল, এরপরেও মা তো জবাব দেয় না। মা তো ঘরের মধ্যে আছে, মা তো ঘরের মধ্যে আছে, জবাব দেয় না। এটা পর্যায়ে বাইজিদ কয় মা গো, আমি তোমার বাইজিদ দরওয়াজার সামনে দাঁড়াইলাম, মাদ্রাসা থেকে আইলাম। এটা বলার পরে ভিতর থেকে মা কয় তুমি আমার রিয়েল বাইজিদ না, তুমি রিয়েল বাইজিদ হতে পারো না, আমি তো তোমার এই মাদ্রাসায় দিয়ে আইছি, আমি জানি জীবনেও কোনোদিন আমার বাইজিদ আমি মায়ের কথা বাইরে একটা কদমও বাড়াবে না। আমার তো মনে হয় তুমি আমার ফেক বাইজিদ হতে পারো, তুমি আমার রিয়েল বাইজিদ জীবনেও হতে পারো না, যাও তুমি চলে যাও, তোমার যেখানে মন চায় ওখানে যাও। বাইজিদ বুস্তামি চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, মাকে দেখতে পারে নাই, নিয়ত করে দৌড়ে চলে গেল আবার মাদ্রাসার মধ্যে। আমার মা যেহেতু আবদার জানাইছে, আমি আর কোনোদিন আমার মায়ের দেখার জন্য যাব না, তবে মার তো দোয়া আমার উপরে আছে, আমি মাদ্রাসার ভিতরে যাইয়া ইলমের লাইনে আমি আগাইয়া এরপরে একেবারে পাগড়ি লইয়া আমি মায়ের দরবারে আমি হাজির হয়ে যাব, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি দৌড় দিয়ে চলে গেলেন মাদ্রাসায়, যা বলে উস্তাদ মা তো আমার উপরে রাগান্বিত, মা তো আমার প্রতি পরিপূর্ণ ক্রোধান্বিত হয়ে গেল। আমি মায়ের সামনে গিয়ে মায়ের ডাক দিলাম, মায় তো দরওয়াজা ওপেন করে না। মায় আমারে বইলা দিছে তুমি জীবনেও কোনো দিন আমার রিয়েল বাইজিদ না, যাব না, আমি যাব না, ইলমের লাইনে সর্বোচ্চ যে পাগড়ি লয়ার পরে মায়ের দরবারে আমি যাব। ওস্তাদকে অসুবিধা নাই, মার আবদার তো তুমি পূরণ করবা, বড্ড দোয়া পাইবা, বাইজিদরে চিন্তা করো না, মা যদি দোয়া পেরা দেয় জামানার শ্রেষ্ঠ আলেমা, জামানার শ্রেষ্ঠ ওলি তুমি হয়ে যাইতে পারবা। বাইজিদ বুস্তামি পড়াশোনা করতে লাগলেন, পড়াশোনা করতে করতে একাডেমিক লাইনের সর্বোচ্চ জায়গায় যখন চলে গেল, এই দেখবেন মাদ্রাসার মধ্যে দিস্তারে ফজিলত বলকে মাহফিল হয়, ওখানে পাগড়ি পেঁচায়, পাগড়ি ঘুরায়, পাগড়ি দেওয়ার পরে কয় তোমার তো পড়ালেখা শেষ হয়ে গেল, এখন তুমি যাও, তুমি তো এডুকেশনের জন্য আসছি না, এখন হেল্পের জন্য চলে দাও। বাসের পেছনে লেখা কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। শিক্ষার জন্য আসো, সাহায্যের জন্য বেরিয়ে যাও, এটা বলে দেয়, পাগড়ি মাথায় দিয়ে দিল, তুমি তো একাডেমিক লাইনে সর্বোচ্চ পৌঁছে গেলা, এখন আর থাকার দরকার নাই, তুমি চলে যাবা। বাইজিদ বুস্তামির আগামীকালকে ধরেন, আগামীকালকে পাগড়ি দেওয়া হবে, যেদিন দেওয়া হবে এর আগের দিন রাতের বেলা ওনার ওস্তাদ গভীর ঘুমের মধ্যে ঘুমে রইল, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে রে আসমানের রব, আসমানের মালিক বাইজিদ বুস্তামি উস্তাদরে জানা দেয়, বাইজিদ বুস্তামি উস্তাদ আগামীকালকে আপনি বাইজিদের পাগড়ি দিবেন, তবে পাগড়ি একটা দেওয়া যাবে না, পাগড়ি একটা দেওয়া যাবে না, বাইজিদ বুস্তামিরে পাগড়ি দেওয়া লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা পাগড়ি দেওয়া লাগবে। ওস্তাদ তো অবাক হয়ে গেল, কেন দুইটা পাগড়ি? আমরা সবাই দিয়ে দিব মাথার মধ্যে একটা পাগড়ি, বাইজিদের জন্য কেন দুইটা পাগড়ি? সঙ্গে সঙ্গে আল্লাহ তো ওস্তাদের জানায়া দিল, ওস্তাদ রে বাইজিদ তো এমন পরিমাণে অলি হয়ে গেছে, এমন আমার কাছের হয়ে গেছে, তাসাউফের লাইনে এত পরিমাণে আগায় গেছে, একটা বাইজিদের মাথায় পাগড়ি দিয়া দিবেন ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি তাসাউফের লাইনের পাগড়ি। ওর মায়ে তো দোয়া করে, মার দোয়ায় যে সে অলি হয়ে গেছে, তাসাউফের লাইনে এত আগে গেছে, পাগড়ি দিবেন একটা না
দুইটা পাগড়ি তারে দিয়ে দিবেন, একটা পাগড়ি মাথায় দিবেন আর একটা পাগড়ি হাতের মধ্যে দিয়ে দিবেন। মায়ের দরবারে বাইরে চলে যাবে। উস্তাদ ঘুম থেকে জায়গা পরের দিনে বাইজিদের মাথার মধ্যে পাগড়ি একটা দিয়ে দিল আর একটা পাগড়ি দিয়ে কয়, বাইজিদ তোমার এই দুইটা পাগড়ি দিয়ে দিলাম, তোমার মায়ের দরবারে যাও দুইটা পাগড়ি লইয়া। বহুত বছরের মনের আশা মায়ের দেখে না। হাই, এটা তো প্রত্যেকটা সন্তানের জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। সন্তান চলে গেল, প্রবাসের মধ্যে আছে সৌদি আরবে, 5 বছর চলে গেল, আসতে পারে না, নিজের মায়ের ভিডিও কলে দেখে সরাসরি দেখবার পায় না। যেদিন দেখবেন আসে বাংলাদেশের মধ্যে, ওর মনের মধ্যে কত আশা নিয়ে আসে, মায়ের দরবারে আসে। আইসা মায়ের দরবারে আইসা কয়, মা আমি তোমার চেহারাটা দেখছি, মনে হয় আমি তারা পেয়ে গেছি, আসমানের চাঁদ পেয়ে গেছি। 5টা বছর আমি তোমার চেহারা দেখতে পারি নাই, 10টা বছর হয়ে গেছে বাবা তোমার চেহারা আমি দেখতে পারি নাই। একটা মা বাবার পুনঃসাক্ষাৎ পাওয়ার পরে সন্তানটা তো পাগলের মতো হয়ে যায়। ভাইজিদের মনে হতো আর ব্যতিক্রম নয়। ভাইজিদ বুঝতামি মাথার মধ্যে পাগড়ি গুনাইয়া আর একটা পাগড়ি হাতের মধ্যে মাইয়া যখন মায়ের দরবারে যায়, মায়ের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়, যায় কয়, মা আমি বাইজিদ পাগড়ি নিয়ে তোমার দরওয়াজায় হাজির। আমি বাইজিদ তো এখন আসলাম, এখন তোমার রিয়েল বাইজিদ বলতে পারো, এখন তোমার ফেক বাইজিদ তুমি বইলো না, এখন তোমার রিয়েল বাইজিদ চলে আসছে। তোমার বাইজিদ দেখো না, পাগড়ি তো একটা আনে নাই, দুইটা পাগড়ি লইয়া চলে আইছে। একাডেমিক লাইনে সর্বোচ্চ সর্বোচ্চ জায়গায় আমি গেলাম, এই কারণে আমার উস্তাদ আমার পাগড়ি দিয়া দিছে। কয়টা? জুড়ে বলেন কয়টা? দিদা পাগড়ি লইয়া মায়ের সামনে গিয়া ডাক দিয়া যখন দরওয়াজা মা ওপেন করে, মা তো আর আগের মতো চোখে দেখে না, মা তো আগের মতো কানে শুনে না, মা তো মুরব্বী হয়ে গেছে। সন্তানটারে ওই যে কবে পাঠাইছে, এতদিন পর্যন্ত সন্তানটার জন্য একটা বড় মায়া লাগে নাই। তবে মুনাজাত ধরে রবের দরবারে কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি আমার বাইজিদের জমানার শ্রেষ্ঠ ওলি বানায় দিও, ইলমের লাইনে তুমি আগায় দিও, তুমি তারে ভালো আলেম বানাইও। আল্লাহর দরবারে তো মা বলছে, সন্তানের জন্য রবের দরবারে দোয়া করছে। বানিয়াচংয়ের মুসলমানেরা মনোযোগের কান লাগে সেই নরে বাবা। যখন চলে গেলেন, মা তো চোখেও ভালো করে দেখে না, কানেও তো ভালো করে মা শুনতে পায় না। এবার মা কয়, ও বাইজিদা তুই আমার বুকের মধ্যে আসো। বুকের মধ্যে সন্তানটারে লইয়া কয়, আমার জন্য একটা জায়নামাজ আমারে বিছাইয়া দাও, আমি জায়নামাজের মধ্যে বসে যাব। জায়নামাজের মুসল্লার মধ্যে মা বসলেন, বাইজিদ গোস্তামিরে বুকের মধ্যে নিয়ে বসাইলো। বাইজিদ রে কয়টা পাগড়ি আনলা? কয় দুইটা পাগড়ি। কিসের পাগড়ি রে? কয়টা ইলমের পাগড়ি আর একটা মা তাসাউফের লাইনের পাগড়ি। মা চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে, বাইজিদ রে আমি মায়ের তো পাওয়ার কইমা গেছে রে, আমি মায়ের চোখের মধ্যে আগের মতো পাওয়ার নাই, আমি মায়ের কানের মধ্যে আগের মতো পাওয়ার নাই রে, আমি তো কানের মধ্যে আগের মতো শুনতেও পাই না, তবে আমি তোরে ভালো করে দেখতেও পাই না, ঝাপসা ঝাপসা দেখি। তবে আমি মা, আমি জানি রে, আমি যে রবের দরবারে মুনাজাত ধরে কতবার রবের দরবারে বলছি, আল্লাহ গো আমার বাইজিদের তুমি জমানার শ্রেষ্ঠ ওলি বানাইও, আমার বাইজিদের তুমি জমানার শ্রেষ্ঠ আলেম বানাই দিও। আমার আল্লাহ তো আমার দোয়াটা পূরণ করে নিছে, আমার আল্লাহ তো আমার দোয়া পূরণ করে নিছে। আমি আর জমিনের মধ্যে থাকতে চাই না, এই জমিনের মধ্যে আমার আর পাইতেও লাভ নাই। এতদিন অপেক্ষায় ছিলাম কবে আমার বাইজিদা আমার দরওয়াজায় আসবে, আমার বুকের মধ্যে আমার বুকের মানিক ফিরে আসবে, পাগড়ি লয়ে আমার দরবারে আসবে। আজকে তো সেই মহান দিন আমার জন্য। জায়নামাজের মুসল্লার মধ্যে তুমি বৈশা যাও, বাইজিদের মা মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানায় আর বলে, আল্লাহ গো, আল্লাহ গো তোমার দরবারে আমার শুকরিয়া, আল্লাহ গো তোমার দরবারে আমি একজন কৃতজ্ঞ মা। আমার তো জমিনের মধ্যে আর কিছু চাওয়া নাই, আমার তো আর কোনো কিছু পাওয়া নাই, আমি কিছু চাই না, আর তোমার দরবারে আমার কিছু পাওয়া লাগবে না। আল্লাহ গো আমার বাইজিদের তুমি জমানার শ্রেষ্ঠ আলেম তুমি বানাইলা, আবার তুমি একজন তাসাউফের লাইনের ওলিও বানাই দিলা। আমি মায়ের দোয়া তুমি পূরণ করে নিছো, আমি আর জমিনের মধ্যে থাকতে চাই না। আল্লাহ গো এখন আমার নিয়ে চলে যাও, আমি আর থাকতে চাই না। বাইজির চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে আর কয়, মা আমি তো সারা জীবন লাগাইয়া আপনারে তো আমি খ্যাতমত করতে পারলাম না, আমি আপনার জন্য কিচ্ছু
একটু করতে পারলাম না, আপনি আমারে বিদায় দিয়ে চলে গেলে আমি কারে মা বলে ডাকবো? আমি জমিনে আসার পরে বাবারও পাইলাম না, আমি যদি আপনারাও হারায়া ফেলি তাহলে আমি কেমনে থাকবো, কেমনে চলবো গো? বলেন না গো আমার মা। মা কয় না রে বাইজিদ, বাবির দরবারে কান্দো না, আল্লাহর দরবারে আমি মায়ের জন্য দোয়া করো, মুসল্লার মধ্যে আল্লাহর দরবারে আবদার করে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল কইরা আমার বাইজিদের যেমন ওলি বানায় দিছ, এখনো আমার দোয়াটা পূরণ করে নাও। আমি এখনই এই জায়নামাজের মুসল্লার মধ্যে বৈশা এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। এটা বলতে দেরি হয়ে যায়, বাইজিদের সামনে বাইজিদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাইজির চোখ দিয়ে ঘোরায় ঘোরায় পানি পড়ে রবের দরবারে আবদার করে, আল্লাহ আল্লাহ গো, আমার মায়ের কবর তুমি জান্নাত বানাইও। আমি তো এত বড় আলেম হওয়া আমার দ্বারা পসিবল ছিল না, আমি তো এত বড় ওলিয়ে কামেল হওয়া আমার দ্বারা পসিবল ছিল না। আমি যা হয়েছি, যা অর্জন করেছি, এটা আমার ব্যক্তিগত কোনো কামালিয়াত না, এটা আমার মায়ের মুসল্লা জায়নামাজের দুই হাত তুলে রবের দরবারে, তোমার দরবারে মুনাজাতের সেই দোয়া, আর এই সেই দোয়ার বদৌলতে আমি তোমার কাছে হইতে পেরেছি, আমি ইলম অর্জন করতে পেরেছি রে আমার আল্লাহ। এটা বইলা রবের দরবারে কান্দে, মা তো জমিন থেকে চলে গেছে। এই বানিয়াজঙ্গের মুসলমানেরা যে বাইজিদের মায়ের দোয়ার কারণে আল্লাহ ইলমের লাইনেও এত আগে নিয়েছেন, আল্লাহ এত পরিমাণে আগে নিলেন আমলের লাইনে, তাসাউফের লাইনে। বলো না রে বাবা, ওই আল্লাহ আছে না? না আছে না নাই? যদি আল্লাহ থাকে তাহলে আপনিও তো মায়ের দোয়ায় ওলি হতে পারেন। যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ ওই সময় যেমন ছিল এমনও আছে, আল্লাহ যদি বাইজিদের মায়ের দোয়ায় যেমন শ্রেষ্ঠ ওলিয়ে কামেল বানাতে পারে, তাহলে আমারে আল্লাহ কেন পারবেন না? আমি কি অপরাধ করছি? আমি মায়ের কাছে যাব, দোয়া নিব, আমি মায়ের সামনে গিয়ে মারে বলবো, মা তোমার দোয়া নাকি আমার আল্লাহ ফিরা দেয় না, তুমি খালি আমার জন্য দোয়া করে দাও। দোয়া করে দিলে আমি কামিয়াব হয়ে যাব। আপনি মায়ের সামনে গিয়া যদি বলেন মা দোয়া করো, মা যদি দোয়া করে মুনাজাত ভরে, এই জীবনটা আপনার সফল, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, এ জীবন সফল হয়ে গেছে। বদদুয়া নিয়েন না, বদদুয়া নিয়েন না। মনে রাখবেন, সাহাবী নবীর কাছে গিয়ে কয়, নবী আমার আব্বা আমার কি হক আমি আদায় করতে পারি, কি করব আমি? নবীজি কোনো হকের কথা না বইলা নবীজি বলে দিলেন, হুমা জান্নাতু ও নারু। জুড়ে পড়বেন না সুবহানাল্লাহ। কি বলছে? হুমা জান্নাতু ও নারু। দ্যাট মিনস তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। মানে ওনারা দুইজন তোমার জান্নাত, ওনারা দুইজন তোমার জাহান্নাম। তুমি এদের রাজি করতে পারলে তুমি জান্নাত। সুবহানাল্লাহ। পকেটে চুন বাড়ি যে কইেন না না, মাশাআল্লাহ এই এলাকার লোকের মনে বউ পাগল ভালো চিন্তা করছে, একা একা সুবহানাল্লাহ লাভ আছে? ভাই যে কম্বলের তলে আমি আর আমার হেভি দিয়ে মিলে সুবহানাল্লাহ কমু, এরম বউ পাগল দেখছি না আমি। জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে কয় না আলহামদুলিল্লাহ। উঠছো না? ও ডাক দিয়ে পরে স্টেজে লইয়া মুশকিলে পড়ে যাবো, উঠছো না? রাগ হয়ে যাবে পরে, দোয়া টোয়া দিয়ে যেমন লাগবো। কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আব্বা আম্মা আমার জন্য জান্নাত, আব্বা আম্মা জাহান্নাম। এরা রাজি মানে জান্নাতি, এরা রাজি না তবে জাহান্নাম। সোজা কথা, সোজা কথা। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। কন্যা জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি। কন্যা জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি। আমার কঠিন অসুখ হলে
আল্লাহর কাছে মা বলে, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমায় তুমি লইয়া যাব, আমায় তুমি লইয়া যাব, সন্তান নিও না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের সমান না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি। হুমা জান্নাতুকা ওয়া নারু, তাহলে জান্নাত তো আব্বা আম্মা আমার জন্য, জাহান্নাম আব্বা আম্মা আমার জন্য। বানিয়াচংয়ের মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন রে বাবা, চান পাড়ার মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন, এই গভীর রাতে নিয়ত করেন, আপনি 1 নম্বরে রাজি করবেন আল্লাহ রে, 2 নম্বরে আব্বা আম্মারে, এই 2 জন রাজি মানে কোনো চিন্তা নাই, এই 2 জন রাজি মানে আপনি জান্নাতি, 2 জন রাজি মানে জান্নাতি। আল্লাহ রাজি আব্বা আম্মা রাজি মানে আপনি জান্নাতি, আল্লাহ রাজি আব্বা আম্মা রাজি না, আল্লাহ তো রাজি হবে না। আল্লাহকে রাজি বানাইলেন, আব্বা আম্মা রাজি না, তাহলে লাভ নাই। আবার আব্বা আম্মার রাজি বানাইলেন, নামাজও পড়লেন না, রোজাও রাখলেন না, আমলও করলেন না, রবের শুকরিয়া আদায় করলেন না, এর মানে আপনার জান্নাতে যাওয়ার পথ সুগম হলো না। আজকে থেকে নিয়ত করেন আপনি সর্বাবস্থায় শুকর আদায় করবেন আমার আল্লাহ। 2 নম্বরে করবেন মা বাবা, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইন, 1 নম্বরে করবেন আল্লাহ, 2 নম্বরে আব্বা আম্মা। কারা কারা পারবেন 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখা। ও আল্লাহ তুমি কবুল করে নাও, হায় আল্লাহ তোমার শুকর আদায় করার মতো তৌফিক দিয়া দাও, হায় আল্লাহ মা বাবার খেদমত করার মতো তৌফিক দিয়া দাও, আব্বা আম্মা এবং তোমারে রাজি বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দাও। চিল্লা জুড়ে করে পড়েন আমিন, আরো জুড়ে পড়েন আমিন। আজকের মাহফিল থেকে মেসেজ, 1 নম্বরে শুকর কার, যতই ঝড় ঝাপটা দেয় আসুক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। এখানে অধিকাংশ জোয়ান পোলাপান আছে, জোয়ান যুবকরা, এদের রক্ত গরম, এরা চাইলে সব মাইরা মুইরা ঘুরে এলায়। ওই যে এক পাড়ায় গেছে, ওই পাড়ায় যাওয়াতে হ্যাঁ খালি এটা ভেক্সি দিছে, ভেক্সি বুঝো না, বেসকি আর কি, বেসকি তা লাভ দিয়ে উঠছে, ভেলকি বেসকি আমগা লাগে ভেসকি কয়, ভেলকি ভেলকি মারছে, তা লাভ দিয়ে উঠছে, অমুক পাড়ায় গেছে, পরাইস আইয়া আখেরে মেসেজ দিছে, তুমি চিনছো না আমারে, তুমি কোন বাসাটার ভিতরে একটা ইটা মারছো তুমি বুঝছো না, তুমি চিনো না আমারে, আমার গ্রুপ জানো, একটা ফোন দিলে 10টা বাইক নিয়ে ফুলাই না উনি হাজির, কি রক্ত গরম মাইরালাম রে, পারালাম না, কথা বলেন ঠিক কিনা বলেন। এটা জোয়ান ফুলাইনের ফজরের সময় কোনো শীত আছে নাকি আবার, তার 2টা বন্ধু গেলে ব্যাডমিন্টনই তো খেলে, শরীরটা কি গরম, গাম বেয়ে বেয়ে পড়ে, কিন্তু ফজর পড়ো তোমরা ব্যাডমিন্টন খেললা, 2:30 বাজে বাসায় যাও, পরে গিয়া চিত্তে ফিরে ঘুম দেও, ফজর পরে তোমার আব্বাই তোমার উপরে ফরজ না, হ্যাঁ ফরজ না, তো ব্যাডমিন্টন খেলা ফরজ না, ফজরের নামাজ ফরজ, ব্যাডমিন্টন খেলো খেলো, ফজর তো পড়তে হবে, ঠিক কিনা। মাঝে মাঝে সুযোগ পাইলে আমগুলো লোকে আছে কঠিন খেলতে পারে, কি চাপ মারে, আমিও পারি না, তোমরাও পারতো না, কঠিন খেলা পারে, আমরা মাঝে মাঝে খেলি। তার মানে খেলা মানে তো আমি ফজর পড়ছি না এমন না তো, তুমি তোমার বডিকে ফিট রাখার জন্য খেলো, শীত দূর হয়ে যাবে, খেলো, কিন্তু ফজর পড়তে হবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা ইনশাআল্লাহ অ্যালার্ম দিয়ে রাখবা, অ্যালার্ম ফোনে অ্যালার্ম দিয়ে রাখো, ফজরের সময় ফরজটা পইরা পরে আবার ঘুমায় যাও ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ আমার যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, রোজা রাখার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, মুরব্বীদের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন, শহীদ শরীফ উসমান হাদির মতো এমন দিলওয়ালা বানায় দেন। আরো জোরে বলেন, চিল্লায় বলেন আমিন। আজকে মাহফিলের যুব সমাজরা
অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলের জন্য, ওনাদের জন্য দোয়া। প্রবাসী অনেকে আছে, অনেকেই আমাকে বলছে দোয়া করার জন্য, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই যে কইলাম এটা কি করে গজল না, এটা ওয়াজ।